দেখ এটা আজকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি টাইমগুলো, একটা জিনিস মনে রাখলেই হবে। এই 1 থেকে 10 পর্যন্ত কি বলে সেগুলোকে মনে রাখতে হবে। পঞ্চ, সপ্ত, অষ্ট, নব, ষট, ঠিক আছে? তাহলে দেখ এটাকে কিভাবে করবো। এটা বলছে 5টা বাজে, তোকে একটা ঘড়ির ছবি দিয়ে দেবে বা দিয়ে দিতে পারে 500 এরকমও দিয়ে দিতে পারে। তাহলে 5 মানে হচ্ছে পঞ্চবাদনম। পঞ্চবাদনম, বাদনম মানে হচ্ছে টাইমটাকে বলছে। বাদনম মানে 5টা বাজছে। ষড়বাদনম কিছুই নয়, বাদনাম বাদনাম মানে যেগুলো পুরোপুরি হয়ে যাবে সেগুলো, সেই সংখ্যাটা লিখে বাদনাম লিখে দিলেই হয়ে যাবে। এইবার যদি থাকে 15, 5টা 15, 6টা 15, 7টা 15, তাহলে 15টাকে আগে বসাতে হবে। আমার কি বসাতে হবে? আগে বসাতে হবে। তাহলে সপাত, সপাত মানে হচ্ছে 15। এবার যেটা বসছে তারপর পঞ্চবাদনম, তাহলে 5টা 15 পঞ্চবাদনম, আর সপাতটাকে আমি আগে বসাবো। তাহলে 15 যদি বলে তাহলে আগে বসাবো সপাত, তারপরে যে টাইমটা বলবে সেটা। সপ্ত হলে 7টা 15 হলে সপ্তবাদনম, 8টা 15 হলে অষ্টবাদনম। এইবার যদি 7:30, 5:30, 6:30, 8:30 যাই সাড়ে বলবে, তাহলে আগে আমি সেটা কি বসাবো? সার্ধ বসাবো। কি বসাবো? সার্ধ বসাবো, ঠিক আছে? বাকি এবার যা আছে তাই, যেমন এটা 5:30 বাজছে, সার্ধ লিখে পঞ্চবাদনম, সার্ধ লিখে ষড়বাদনম, সার্ধ লিখে সপ্তবাদনম, সার্ধ লিখে অষ্টবাদনম। এইবার যদি তোকে বলে এইটা 5:45, 5:45 মানে কটা? 5টা 45। এবার আমি যখন আমি লিখবো, যখন আমাকে এটা করতে দেবে তখন কিন্তু আমি 5টা 45 লিখবো না, লিখবো কি 5:45 মানে কি 6টা বাজতে 15 মিনিট বাকি আছে, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। যদি বাকি থাকার কথা বলে তাহলে হবে পাদন, তাহলে পাদন ষড়বাদনম। তাহলে 6টা 5:45 বলেছে ওই জন্য ষড়বাদনম মানে 5:45, এইভাবে আমি লিখবো। 6:45, 6:45 মানে কি 7টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে 6:45টাকে আমি লিখবো পাদন সপ্তবাদনম, পাদন অষ্টবাদনম, পাদন নববাদনম। তাহলে 15 মিনিট যদি বাকি থাকে তাহলে পাদন, যদি 7টা 15, 8টা 15 বলে তাহলে সপাদ, স পয়া দ, যদি 7:30, 8:30 বলে তাহলে সার্ধ, ঠিক আছে?